সেটিং তত্ত্বের জন্য হতে পারে, আবার যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের কাছে কোটি কোটি টাকা আছে, সে ঘুষের জন্য হতে পারে। মমতা ব্যানার্জি পুলিশ অফিসারদের নিয়ে যেটা করেছেন সেটা অপরাধ। তো মমতা ব্যানার্জি এবং সঙ্গে যে অফিসারদের তিনি নিয়েছিলেন এদের সাজা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী যে মিথ্যে কথা বলছেন তার দলের নেতা টিভি চ্যানেলে বলছেন, আইনানুগ পদক্ষেপ নেওয়াই উচিত, তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত নন। পুলিশের কমিশনার এবং অন্যান্য অফিসাররা মুখ্যমন্ত্রী তাকে অপরাধ করতে সাহায্য করছে। পুলিশের উপর শাসক দলের লোকদের ছাড়া তো কারো ভরসা আছে বলে আমার জানা নেই। যারা এটা করছেন তাদের বিরুদ্ধে যখন এটা যাবে তখন তারা পালানোর পথ পাবেন না। স্যার, ইতিমধ্যেই রাজ্যের আইপ্যাকের যে প্রধান তার বাড়ি এবং তার অফিস রেড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, এবং সেই ব্যবস্থাপনাকে কার্যত ব্যাহত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমনভাবে দেখছেন বিষয়টা? মমতা ব্যানার্জি পুলিশ অফিসারদের নিয়ে যেটা করেছেন সেটা অপরাধ। আপনি যদি বিএনএসের 238 নম্বর ধারা দেখেন তাহলে সে অনুসারে যে অপরাধের বিরুদ্ধে প্রমাণ লোপাট করে, আগে যেটা 201 নম্বর ধারা ছিল, তো সে অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। আবার যারা পাবলিক সার্ভেন্ট কাজ করছিলেন তাদেরকে কাজ থেকে বিরত করেছেন, এটা বিএনএসের 121 এবং 132 নম্বর ধারা অনুসারে অপরাধ। অর্থাৎ মমতা ব্যানার্জি এবং সঙ্গে যে অফিসারদের তিনি নিয়েছিলেন তাদের বিরুদ্ধে এসব ধারায় মামলা চলা উচিত এবং এদের সাজা হওয়া উচিত। স্যার, পূর্বে তো একাধিকবার মুখ্যমন্ত্রী বলতেন তিনি দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতি হলে নিজে তিনি প্রকাশ করে দেবেন, এমনটাই তিনি বলেছিলেন। তাহলে আজ কেন ইডির এই কর্মকাণ্ডের মধ্যে তিনি ব্যাহত করার চেষ্টা করলেন? কী থাকতে পারে এর পেছনে রহস্য? কী আশঙ্কা করছেন? মমতা ব্যানার্জি তো বলেন এক আর করেন অন্য জিনিস। তো মমতা ব্যানার্জি কখনোই সঠিক কথা বলেন না, সত্যি কথাও বলেন না। তবে এক্ষেত্রেও বলেননি। আপনি চিন্তা করুন না, উনি অন ক্যামেরা বলছেন যে এটা আমাদের আইটি হেড, প্রতীক জৈন হচ্ছে আইটি হেড। আর কালকে আমি একটা চ্যানেলে ছিলাম, সেখানে যিনি উপস্থিত ছিলেন তাকে জিজ্ঞেস করলো যে তাহলে কি আপনার পদটা গিয়েছে? তো তিনি বলছেন যে না, আমি তো আইটি হেড, প্রতীক জৈন আমাদের দলের কেউ না। তো তাহলে মুখ্যমন্ত্রী যে মিথ্যে কথা বলছেন তার দলের নেতা টিভি চ্যানেলে বলছেন, তো এইরকম মুখ্যমন্ত্রীর কোনো সম্মানবোধ আছে? তো এনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। স্যার, ইতিমধ্যে যে ঘটনাটি ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী খোদ, তার জন্য কি তার আইনানুগ পদক্ষেপ কি নেওয়াটা কি যথেষ্ট বলে মনে করেন? দেখুন, এখন কেন্দ্র সরকার কিভাবে নেবেন, না হলে তো তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়াই উচিত, তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত নন। কারণ একজন মুখ্যমন্ত্রী তার অধীনের পুলিশদের নিয়ে অন্য কোনো তদন্তকারী সংস্থার তদন্ত বিঘ্ন করবেন, এটা কাম্য নয়। স্যার, একজন মুখ্যমন্ত্রী গেলেন এবং ডিটেলসপত্র নিয়ে চলে এলেন, ইডিরা কি করছিল? ইডির কর্মকাণ্ডের উপরও তো প্রশ্নচিহ্ন উঠবে, সেই বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, দুটো দিক আছে এখানে। প্রথমত মমতা ব্যানার্জি একা যাননি, সেখানে আগে কমিশনার অফ পুলিশ যেমন লাউডন স্টেটে এবং অন্য পুলিশ অফিসাররা পৌঁছেছেন, তারপর গিয়েছেন। ইডির লোকদের মমতা ব্যানার্জিকে নিঃসন্দেহে আটকানো উচিত ছিল, সেটা করেছেন বলে আমরা জানি না। সেটা ভয় থেকে করেছেন না অন্য কোনো কারণে করেছেন, ইডির লোকেরা বলতে পারবে। তবে যে যখন স্থানীয় পুলিশের কমিশনার এবং অন্যান্য অফিসাররা মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী বটে, তাকে অপরাধ করতে সাহায্য করছে, তখন যে কারো পক্ষে সেটা আটকানো খুব সহজ নয়, এটাও মানতে হবে। স্যার, আরও একটি প্রশ্ন। আপনি দীর্ঘদিন ধরে আইপিএস হিসেবে নিযুক্ত ছিলেন। গতকাল একাধিক শীর্ষ কর্তৃক পুলিশ, যারা প্রশাসনিকের একাধিক বড় বড় তাবড় পুলিশ যারা, তারাও ওখানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রীকে সাথেই ছিলেন। পুলিশি ব্যবস্থার প্রতিও তো মানুষের একটা ভরসা উঠে যাবে আস্তে আস্তে। পুলিশের উপর শাসক দলের লোকদের ছাড়া তো কারো ভরসা আছে বলে আমার জানা নেই। তারা মনে করেন যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করে,
দলদাসত্ব করে। তো কালকে সেটা আরও পরিষ্কার হয়েছে, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে আইন অনুসারে। অতএব কমিশনার অফ পুলিশ বলুন, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তাদের উচিত তাদেরকে সাহায্য করা। কিন্তু তাদের কাজে বাধা সৃষ্টি করছেন, এটা তাদের সার্ভিস রুল অনুসারেও অপরাধ। এরপরে তাদের চাকরিতে থাকা উচিত নয়। স্যার, একজন এক্স পুলিশ অফিসার হিসেবে এই কাজটিকে কেমনভাবে দেখছেন? আমি দেখছি যে পুলিশ যারা কাজ করছেন তারা তাদের নীতিবোধ, কর্তব্যবোধ, আইন সম্বন্ধে বোধ সম্পূর্ণ হারিয়েছেন, দলদাসে পরিণত হয়েছেন। অতএব লোকের পক্ষে তাদেরকে সম্মান করা সম্ভব নয়। স্যার, পূর্বে তো এই রাজ্যে সন্দেশখালির ঘটনাতে ইডির ওপর হামলা হয়েছিল, ইডি তো সেটা পূর্বেই জানতো। বর্তমানে এরকম রেড প্রক্রিয়ার মধ্যে সে নতুন কোনো পরিকাঠামোযুক্ত ব্যবস্থা কেন করলো না, যেখান থেকে এই প্রতিরোধ করার মতো জায়গা তৈরি হবে? না, ইডির সঙ্গে সেন্ট্রাল ফোর্সেস ছিল, এবং এটা কলকাতার বুকে ঘটনা ঘটছে। তো একটা রাজ্যের রাজধানীর বুকেও যদি কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিরাপদ না হয়, তাহলে এটা রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলে, এবং সেটা যে সংবিধান অনুসারে চলছে না, আইন অনুসারে চলছে না, সেটাকে প্রকাশ করে দেয়। স্যার, পূর্বের একটি ইন্টারভিউতে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই তারা কি আদতে সত্যি চায় যে শাসক দলের দুর্নীতির মুখোশ খুলে দিতে, এরকম একটি সুর তিনি তুলিয়েছিলেন। তো সেই ঘটনার নিরিখেই বর্তমানে কি সেই একই নিদর্শন দেখতে পাচ্ছেন গতকাল যে ইডির যে চুপচাপ থাকা বা প্রতিরোধ না করাটিকে? কি কারণে হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে তদন্ত করা দরকার ছিল সেটা যে তারা করছে না, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। তাতে করে কোথাও কি স্যার ওই বামেরা বা একাধিক বিজেপি এবং তৃণমূল ব্যতীত যে রাজনৈতিক দল যারা বলেন সেটিং তত্ত্ব, কোথাও কি সেটিং তত্ত্বের বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে হচ্ছে? সেটিং তত্ত্বের জন্য হতে পারে, আবার যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের কাছে কোটি কোটি টাকা আছে, সে ঘুষের জন্য হতে পারে, বা অন্য কোনো রাজনৈতিক কারণে হতে পারে। কী কারণে হচ্ছে সেটা একমাত্র তদন্ত করে দেখলে বোঝা যাবে, কিন্তু তাদের তদন্ত যে ঠিকমতো হচ্ছে না এইটুকু দেখা যাচ্ছে। স্যার, আজ বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই কেসটির শুনানি হয়নি, এই ঘটনাটির কার্যত কারণ যেটা জানানো হচ্ছে কোলাহল। বলছি, এরকম কোলাহলজনিত কারণের জন্য আগামীতেও যে বিচার হবে আদেও কীভাবে, কী মনে করেন? না, দেখুন, কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করতে গেলে তাদেরকে এরকম লোক জড়ো করে থামিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন মরা লোকদের নাম বাদ দিতে গেলে লোক জড়ো করে এরকম থামানো হচ্ছে। এরপর যদি হাইকোর্টকেও কাজ করতে না দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু খুব বিপজ্জনক অবস্থা। যারা এটা করছেন তাদের বিরুদ্ধে যখন এটা যাবে, তখন তারা পালানোর পথ পাবেন।